আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স ফার্স্ট পেপার দিনাজপুর বোর্ডের একটা সৃজনশীল দেখব। এই সৃজনশীলটা ভেক্টর থেকে আসছে। আচ্ছা, সৃজনশীলটা আমরা দেখতেছি এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে এবং একটা ভেক্টর আছে আর ভেক্টর, একটা পি ভেক্টর, একটা কিউ ভেক্টর। আমাদের গতে জিজ্ঞেস করছে এ এর মান কত হলে, অর্থাৎ স্মল এ আর ভেক্টরের ভিতরে স্মল এ হচ্ছে একটা কি ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলের মান কত হলে আর যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা একটা কি হবে, সলিনয়েডাল হবে। তো সলিনয়েডাল মানে কি? সলিনয়েডাল মানে হচ্ছে এমন একটা ডিভাইস বা এমন একটা মিডিয়াম যেখানে যেই পরিমাণ একটা ভেক্টর ফিল্ড আসে ঠিক সেম পরিমাণ জিনিসই কি হয়, বেরিয়ে যায়। জিনিসটা একটা পাইপের সাথে তুলনা করতে পারো, যে একটা পাইপের সব জায়গাটা যদি সেম থাকে, মনে করো একটা পাইপ যেটা কি সব জায়গায় সেম পরিমাণ রাউন্ড, এই জায়গাও সেম পরিমাণ রাউন্ড, এই জায়গায় সেম পরিমাণ রাউন্ড, তাহলে এই পাইপের ভিতর দিয়ে যেই পরিমাণ তরল ঢুকবে এটার ভিতর দিয়ে কি সেম পরিমাণ তরলে কি বের হবে। সো এই জিনিসটাকে বলা হয় সলিনয়েডাল বা সিলিন্ডার আকৃতির। সো একটা ভেক্টর কখন সিলিন্ডার আকৃতির হয়? যখন ওই ভেক্টরের ন্যাবলা যে ভেক্টর আছে আমাদের, সেই ন্যাবলা ভেক্টরের সাথে ওই ভেক্টরের যে ডট গুণন সেটা যদি আমরা জিরো পাই, তাহলে আমরা কি বলতে পারবো, ওই দুইটা ভেক্টর কি একটা সলিনয়েডাল। অর্থাৎ এই আর ভেক্টরটা একটা সলিনয়েডাল তখনই হবে যখন এই আর ভেক্টরের সাথে এই ন্যাবলা ভেক্টরের ডট গুণন জিরো হবে। সো এই জিনিসটা আমরা বুঝতে পারছি। ঘতে যে জিনিসটা চাইছে, আচ্ছা গতে আরেকটা জিনিস জায়গা বাকি আছে। এটা হলে তো জিরো হয় সেটা বুঝতে পারছি, এখন এটা হওয়ার ফলে এ এর মান কত হইতে হবে যাতে এটা জিরো হয় সেটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে গতে আমাদের কাজ। আর ঘতে কাজ কি? ঘতে বলছে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর। সো এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে এটা কি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল সেই জিনিসটা আমাদের ডিটারমাইন করতে হবে। সো এট ফার্স্ট আমরা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যে ক্রস গুণন, সেই ক্রস গুণনের ভেক্টর ফর্মটা আমরা বের করতে হবে। তারপর আমাদের দেখতে হবে এই যে ভেক্টরটা, মনে করো নতুন আরেকটা ভেক্টর, মনে করো আমরা সেটাকে এম ভেক্টর ধরলাম। তো সেই নতুন যে এম ভেক্টরটা, সেই ভেক্টরটা কি ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল সেটা আমরা কিভাবে ডিটারমাইন করব? আমরা জানি যখন কোনো একটা ভেক্টরের কার্ল, অর্থাৎ ন্যাবলা ভেক্টরের সাথে ওই ভেক্টরে যখন ক্রস গুণন করব, সেটা যদি আমাদের জিরো চলে আসে তখন আমরা বলবো যে সে অঘূর্ণনশীল। আর যদি জিরো না আসে তখন আমরা সেটাকে কি বলতে পারি, ঘূর্ণনশীল। তাহলে আশা করি মেইন আইডিয়াটা বোঝা গেছে। এখন চলো আমরা সলিউশনটা দেখি। আচ্ছা, গ নাম্বার সলিউশন আমাদের বের করতে ছিল এ এর মান কত হইলে আর ভেক্টরটা একটা সলিনয়েডাল হবে। সো আমরা ফার্স্টে দুইটা ডট গুণন করলাম। সো ন্যাবলা ভেক্টরকে আমরা চাইলে এভাবে প্রকাশ করতে পারি, এই সবগুলা ডেল হবে, ডিগুলা সেগুলোকে বুঝে নিও। সো মনে করো এই ন্যাবলা ভেক্টরের সাথে এই আর ভেক্টরের ডট গুণন করলাম আমরা। তো সেই ডট গুণনের ফলে আমরা লাস্টে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে এ প্লাস ওয়ান ইকুয়ালস জিরো। তাহলে এ প্লাস ওয়ান ইকুয়াল যদি জিরো হয় তাহলে এর মান কত হইতে হবে, মাইনাস ওয়ান। তো এর মান যদি মাইনাস ওয়ান হয় তখনই আমরা কি বলতে পারি, এটা একটা সলিনয়েডাল হবে আর ভেক্টরটা। আচ্ছা, তারপর আমরা ঘ নাম্বারে আসি। ঘ নাম্বারে আমাদের কি জিজ্ঞেস করছে, পি ক্রস কিউ ভেক্টরটা সেটা একটা ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল ভেক্টর। সো আমরা ফার্স্টে আগে পি ক্রস কিউটা বের করলাম, সেটা বের করার প্রসিডিওর হচ্ছে এখানে। তারপর এই নতুন ভেক্টরটা সাথে ন্যাবলা যে ভেক্টর তাদের ক্রস গুণন করতে হবে। তো সেটাও আমরা এখানে করলাম। সো করার পর আমরা লাস্ট ফাইনাল ফলাফলটা পাইলাম কি, তার যে মান সেটা কত হয়, জিরো। সো জিরো হইলে সে কি হয়, অঘূর্ণনশীল। কিন্তু সে কি হবে, অঘূর্ণনশীল বাট সে কি সংরক্ষণশীল। সো এটাই হচ্ছে আমাদের এখানে কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।